नारायणं नमस्कृत्यं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासो ततो जयमुदीरयेत्। श्री भागवत के वंदन करा हलो निगम कल्पतरोर्गलितं फलं सुखमुखादयमृतद्रवसंयुतं पीबत भागवतं रसमालयं मुहुर्मुहुः रसिकाम्भुविभावुकः। निगम कल्पतरोर्गलितं फलं, निगम कल्पतरोर्गलितं फलं। এই ভাগবতকে বেদ রূপী কল্পতরুর নিগম কল্পতরুর গলিতম ফলম, যে বেদ রূপী বৃক্ষ রয়েছে সেই বেদ রূপী বৃক্ষের পরিপক্ক ফল হলো এই ভাগবত কথা। এই ভাগবত কথাকে কি বলা হলো? বেদ রূপী বৃক্ষের পরিপক্ক ফল। নিগম কল্পতরুর গলিতম ফলম সুখমুখাদে অমৃতদ্রব সংযুতম। গাছের মধ্যে যে ফল হয় মহারাজ, অন্যান্য ফলের থেকে যে ফলের মধ্যে কোনো পাখি খোঁটর মারে সেই ফলটা কিন্তু অতিরিক্ত মিষ্টি হয় অন্যান্য ফলের থেকে। এটা সত্যি না মিথ্যা আপনারা বলবেন? সত্যি তো? যে ফলের মধ্যে কোনো পাখির খোঁটর থাকে সেই ফল মিষ্টি হয় না অন্যান্য মিষ্টি হয়? সেই ফলটা অন্যান্য ফলের থেকে বেশি মিষ্টি হয়। তদন্তর এই ভাগবত রূপী পরিপক্ক ফলকে কে ঠোকর মেরেছে? সুখমুখাদে অমৃতদ্রব সংযুতম। সুখদেব স্বয়ং এই ভাগবত রূপী ফলকে সর্বপ্রথম পান করেছেন। এইরকম সুখদেব ভগবান, কারণ সর্বপ্রথম সুখদেব ভগবান এই কথা শ্রবণ করেছিলেন। পিবত ভাগবতম রসমালয়ম মুহুর্মুহুঃ রসিকাম্ভুবিভাবুকঃ। পিবত ভাগবতম, যখনই বলেছেন পিবত ভাগবতম অর্থাৎ ফলকে পান করো, তখনই সনকাদি ঋষিগণ বললেন দাঁড়ান দাঁড়ান, কি বলছেন? পিবত ভাগবতম রসমালয়ম, পান করব। ফল কি আবার পান করা যায় নাকি? ফল তো খাওয়া যায়। বলে এই ফলের মধ্যে তেজীয় অংশ কোনো নেই। ফলের মধ্যে বীজ থাকে, খোসা থাকে, কিন্তু এই ভাগবত রূপী ফলের মধ্যে না কোনো বীজ আছে না কোনো খোসা আছে মহারাজ। এটার কোনো তেজীয় অংশ নেই, সব পরিপক্ক আর সাধনের অংশ। পিবত ভাগবতম রসমালয়ম মুহুর্মুহুঃ রসিকাম্ভুবিভাবুকঃ। আর শুধু একবার খেলে হবে না, বারবার খেতে হবে। সদা সেব্যা সদা সেব্যা সদা সেব্যা শ্রীমদ্ ভাগবতী কথা। বারবার শ্রবণ করো। সদা সেব্যা সদা সেব্যা। একবার শ্রবণে হবে না, যখন বারবার শ্রবণ করবে তখনও তোমার মন ধরবে না। ভাগবত যতই শুনুন কিন্তু মন ধরবে না। মনে হয় যদি আরেকটু হতো আরেকটু হতো, এই ততই লালায়িত। জীব যতই কথা শ্রবণ করে ততই জীব লালায়িত হয়ে থাকে। এটাই হলো ভাগবতের নিয়ম। সদা সেব্যা শ্রীমদ্ ভাগবত কথা। এই ভাগবতের মধ্যে তদন্তর ৬টি প্রশ্ন করা হয়েছে। কয়টি প্রশ্ন করা হয়েছে? ৬টি প্রশ্ন। শ্রী সুতজি মহারাজকে সনকাদি মুনিগণ ৬টি প্রশ্ন করলেন। রামচরিত্র মানসে যেমন ৭টি প্রশ্ন রয়েছে, এই ভাগবতেও ৬টি প্রশ্ন রয়েছে। কি কি প্রশ্ন? কিম শ্রেয়া শাস্ত্র সারঃ সহায় অবতার প্রয়োজন, কিম কর্মতে অবতারস্য ধর্মকম শরণং গতঃ। কিম শ্রেয়া, প্রাণীর কল্যাণ কিভাবে হবে? প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, শাস্ত্রের সার কি? অত যে ধর্মশাস্ত্র গ্রন্থ রয়েছে এগুলো পড়ে অধ্যয়ন করে শুনে আমাদের কি লাভ হবে? আমাদের তৃতীয় প্রশ্ন হলো যে ভগবান অবতার কেন নেন? আর চতুর্থ প্রশ্ন, যদি ভগবান অবতার নিয়েছেন তো তার কতগুলো অবতার হয়েছে? পঞ্চম প্রশ্ন, যদি ভগবান এই ধরাধামে ধর্মের রক্ষার জন্য এসেছেন তো ভগবানের প্রস্থানের পর এই ধর্ম কার শরণাপন্ন নেয়? আর ষষ্ঠ আমাদের প্রশ্ন হলো যে জীব মাত্রের লক্ষ্য কি? প্রথম প্রশ্ন কি আছে? কিম শ্রেয়া, জীবের কল্যাণ
কিভাবে আছে, আমাদের কল্যাণ কিভাবে হবে। আমাদের কল্যাণ একমাত্র ভগবানের যতনে, ভগবানের নামেই আছে। এই জন্য বারবার ভগবানের নাম করতে হবে। চলছি ফিরছি সব সময় শ্রীমান নারায়ণ, হরে কৃষ্ণ, রাধে রাধে, সব সময় চলতে চলতে ফিরতে ফিরতে যেন জিহ্বা কখনো দাঁড়িয়ে না থাকে, অনবরত যেন সেই গোবিন্দের নাম করে, তবেই জীবের কল্যাণ হবে। ঠিক আছে, এই প্রথম প্রশ্ন বুঝতে পারলাম। আমাদের দ্বিতীয় প্রশ্ন যে শাস্ত্রের সার কি। এই যে ধর্মশাস্ত্র গ্রন্থ রয়েছে, এইসব ধর্মশাস্ত্র গ্রন্থের সার কি? বললেন যে ধর্মশাস্ত্রের মাত্র একটাই সার রয়েছে। কি সার? হে সুতজি মহারাজ, এই ধর্মশাস্ত্রের যে সার তত্ত্ব আমাদেরকে বলতে হবে। কেন কি, যতক্ষণ না সার তত্ত্ব জানবো ততক্ষণ এই কথা শ্রবণ করে আমাদের কোনো লাভ নেই। অত সকল লাভ হলে আমাদেরকে সার তত্ত্ব বুঝিয়ে দাও। দেখো সার তত্ত্ব বোঝালো। এই ধর্মশাস্ত্র পুরাণ আদি গ্রন্থের সার কি? প্রেম। संसार असार सब सार केवल प्रेम है, शास्त्र अनंत पर शास्त्र का सार केवल प्रेम है। प्रेम 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 ही जग में सार है, प्रेम बिना जगत में सब कुछ असार है। यदि प्रेम নাই তবে শাস্ত্র যতই পড়ো, যতই ধর্ম করো, কোনো কাজের নয়। কোন প্রেম? এই জগৎ সংসারে যে প্রেম হয় না, এই প্রেমের কথা বলেনি। এটা কোন প্রেম? এটা হলো আসক্তি। এই জগৎ সংসারে যে প্রেম হয় স্ত্রী পুরুষের মধ্যে, তাকে বলা হয় আসক্তি। কিন্তু এখানে যে প্রেমের কথা বলা হয়েছে, এই প্রেম হলো ভক্ত আর ভগবানের প্রেম। तो शास्त्र असार सब सार केवल प्रेम है, और प्रेम 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 ही जग में एक सार, प्रेम बिना जग सार असार है। আর যদি আমরা প্রেমকে ছাড়া এই শাস্ত্র ধর্ম পড়ি তবে কি হবে? কোনো লাভ হবে না। तुलसीदास जी महाराज कहते हैं, पोथी पढ़ पढ़ जग भयो, पंडित भयो ना कोई, ढाई अक्षर प्रेम का पढ़ो पंडित होई। पोथी पढ़ पढ़ जग भयो, इस जगत में आप पोथी पढ़िए, पाठन कीजिए, कोई लाभ नहीं होगा। लेकिन ढाई अक्षर अगर प्रेम समझ लिए तो स्वयं गोविंद आपके समक्ष खड़ा हो जाएगा। ये है प्रेम का महात्मा। सब कुछ जब सुतजी महाराज कहते हैं, सब अचंभित होकर सुनते हैं। तत्पश्चात तृतीय प्रश्न का उत्तर देते हैं, हे प्रभु, भगवान क्यों आते हैं इस जगत में? কেন আসে এই জগতে? কিসের জন্য আসে? ভগবানের অবতার কেন হয়? ভগবান বললেন, আমি এই জগৎ সংসারে ধর্মের রক্ষার জন্য আসি। কিসের জন্য আসি? ধর্মের রক্ষার জন্য। আর শুধু ধর্মের রক্ষা নয়, ভক্তের দর্শন করতে আসি। আমরা কি বলি যে ভগবানের দর্শন করব, কিন্তু ভগবান যাকে ভালোবাসে, ভগবান স্বয়ং তার দর্শন করতে আসে। এতটা ভগবান ভক্তদেরকে ভালোবাসে। ভগবান বলেছেন, আহম ভক্তর পরাধীন, আমি সদা সর্বদা ভক্তির অধীনে থাকি। যদি ভক্ত আমাকে একবার ডাকতে পারে, আমি তৎক্ষণাৎ তার সমক্ষে উদ্ধার হতে পারি। ঠিক আছে, যদি ভগবান ধর্মের রক্ষার জন্য আসে, জীবের কল্যাণের জন্য আসে, ভক্তদেরকে দর্শন দিতে আসে, তো ভগবানের কতবার এসেছেন এই ধরাধামে। দিব্য 24 অবতারের বর্ণন শ্রবণ করালেন। ভগবানের কয়টি অবতার? 24টি অবতার। শ্রী সুতজি মহারাজ বর্ণন করলেন যে ভগবানের 22টি অবতার সম্পূর্ণ হয়েছে, 23তম অবতার কলির মধ্যে হবে, আর 24তম অবতার কলির অন্তে হবে।
শ্রী সনকাদি মুনিগণ বললেন সম্পূর্ণ অবতারের কথা শ্রবণ করতে চাই, ভগবানের সম্পূর্ণ অবতারের কথা শ্রবণ করতে চাই। শ্রী সনকাদি মুনিগণ বললেন সর্বপ্রথম ব্রহ্মার উৎপত্তিকারী ভগবান যখন ব্রহ্মাকে উৎপত্তি করলেন, সেই সময় ব্রহ্মা সংকল্প মাত্রে 4টা পুত্রের জন্ম দিলেন। সর্বপ্রথম সনক, সনন্দন, সনাতন আর সনত কুমারের জন্ম হয়েছে। ভগবানের এটা হলো প্রথম অবতার। দ্বিতীয় বরাহ, তৃতীয় নরনারায়ণ, চতুর্থ হল নারদ, পঞ্চম কপিল, ষষ্ঠম দত্তাত্রেয়, সপ্তম যজ্ঞ, অষ্টম ঋষভদেব, নবম আদিরাজ পৃথু, দশম মৎস্য, একাদশ কূর্ম, দ্বাদশ মোহিনী, ত্রয়োদশ ধনবন্ত্রী, চতুর্দশ নৃসিংহ, পঞ্চদশ বামন, ষোড়শ পরশুরাম, 17তম ব্যাস। এই ভাগবতকে জয় রচনা করেছেন বেদব্যাস, সেও ভগবানের অবতার। 17তম ব্যাস, 18তম শ্রীরাম